যারা ফেসবুকের ডিলিট করা মেসেজগুলোকে ডাউনলোড করার জন্য এই ভিডিওটা দেখতেছে, এর জন্য জরুরি কিছু কথা তাহলে আপনি সামনে আপনার কিছু উপকার করতে পারেন। প্রথম কিছু যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনি এখান থেকে যেটা রিমুভ করে দিবেন, যে রিমুভ যে মেসেজটা আমি রিমুভ করে দিয়েছি সেই মেসেজটা ফেসবুক আপনাকে কোনোভাবেই আপনি আর ফিরে পাবেন না। এই এই মেসেজ রিমুভ করেন আপনি অথবা আপনাকে যে পাঠিয়েছে সে, এগুলো কখনোই ডাউনলোড করা সম্ভব নয়। আপনি এইখানে যতগুলো কনভারসেশন আছে এর সাথে, এই কনভারসেশন যতগুলো আছে সেই সবগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন। প্রথম কথা, আমি যে প্রসেসটা দেখাবো এই প্রসেসের বাইরে কেউ যদি করে সেটা ফলো করবেন কিনা জানি না, তবে ফলো না করাটাই উচিত হবে। কারণ ফেসবুক যে এখানে পারমিশন দেয় না নিজেই, এখানে থার্ড পার্টি ওয়েবসাইট বা এক্সটেনশন কীভাবে আপনাকে ওই মেসেজগুলো দিবে। আমি অনেকগুলা ফাইল ডাউনলোড করেছি অলরেডি, ঠিক আছে? এই জায়গায় কীভাবে আসবেন সেটা আমি দেখাই দিব, সমস্যা নাই। আর প্রথমেই আগে একটু ইউটিউব রিসার্চ করে আসি, ইউটিউবের কমেন্ট বক্সগুলো। ফার্স্ট কমেন্টটা দেখেন, শুধু শুধু উল্টাপাল্টা বলে ইউটিউবরা আমাদের বোকা বানায়। ইজ ইট ওয়ার্ক প্রো? আর এ তো সরাসরি ডাকাতি শিখাচ্ছে। যে কারো মেসেঞ্জারের পাসওয়ার্ড ছাড়াই লগ ইন করুন, মাত্র এক, কি বলবো রে ভাই, মানে পাসওয়ার্ড ছাড়াই ব্যাংক ডাকাতি অবস্থা। যে কোনো, আপনি এ বলতে চাচ্ছে যে পাসওয়ার্ড ছাড়াই যে কারো ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করুন। যেখানে আসলে মূলত কি জানেন, ফেসবুক বলেন, গুগল বলেন, যতগুলো সাইট আছে, এরা সবগুলা ডাটা বা ইনফরমেশনের ব্যবসা করে। এরা প্রত্যেকজন প্রতিযোগিতায় আছে যে কার কাছে কতগুলো ডাটা আছে। ইউটিউব সবগুলো ডাটা, সবগুলারই ডাটা। ডাটা কি? ডাটা হচ্ছে তোমার সংগৃহীত অসংগত তথ্য হচ্ছে ডেটা। ওদিকে না যাই, ওদিকে পরে হয়তো কোনো একদিন কথা বলবো। যাই হোক, ওই টাইপের মানে ইনফরমেশনে আমি আমার ভিউয়ারদের বলবো যে কখনোই যাবেন না, ওটা সম্পূর্ণ বেকার আর টাইম নষ্ট। আমি যেটা বললাম যে যে মেসেজগুলো আছে, যত জনের মেসেজ আছে বর্তমান আছে আপনি ডিলিট করেন নাই, এই মেসেজগুলো আপনি এক জায়গায় আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এটা কি করে নিতে পারবেন? এটা হচ্ছে, এখান থেকে যাবেন গিয়ার আইকনে, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তারপর থেকে যাবেন সেটিংসে। আপনি যদি মোবাইলে দেখেন তাহলেই আপনি এই প্রাইভেসি সেটিং পাবেন। একটু নিচে স্ক্রল করলেই সেটিং অপশন থেকে প্রাইভেসি সেটিং পেয়ে যাবেন। এখান থেকে ইওর ফেসবুক ইনফরমেশন আপনি একটু স্ক্রল করলেই পাবেন। ডাউনলোড ইওর ইনফরমেশন, এখানে যদি ক্লিক করেন সহজেই এই জায়গাটাই নিয়ে আসবে আপনাকে, ডাউনলোড ইওর ইনফরমেশন। আর এখান থেকে যদি পড়েন সবগুলো আপনি বুঝে যাবেন ঘটনা কি। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কি কি ডাউনলোড করতে পারবেন। সেভ আইটেম অ্যান্ড মেসেঞ্জার পোস্ট পেজের যতগুলো সেন্ড করেছেন সবগুলো। এখান থেকে আমি শুধু মেসেঞ্জারের যতগুলো মেসেজ আছে আমি সবগুলো নামাবো। এজন্য ডিসিলেক্ট অল দিব, অলে ক্লিক করি। তারপর মেসেজে, আমি যেহেতু মেসেজ নেব, তো মেসেজে টিক মার্ক দিই। এখন কত দিনের মধ্যে দিচ্ছেন আপনি কি, মানে যখন ইউটিউব এই ফেসবুকটা খুলাইছেন তখন থেকে যতগুলা মানুষকে মেসেজ দিয়েছেন বা আসছে সবগুলা নিবেন, নাকি নির্দিষ্ট একটা ডেট রেঞ্জের মধ্যে নিবেন? আমি ডেট রেঞ্জের মধ্যে নিব। ডিসেম্বর তো এখনো আসেনি, এপ্রিল 21, জুন চলতেছে, এটা জুন, এপ্রিল থেকে 21 এইটা নিব। ফরম্যাট এইচটিএমএলই রাখবেন। জেসন ফরম্যাট হয়তো বুঝবেন না আপনারা, এইচটিএমএল অনেক সহজ একটা ইয়া। আর মিডিয়া করি হাই, আমি হাইয়ে দিয়ে রাখলাম। মিডিয়াম দিতে পারেন অথবা লো দিতে পারেন, হাই দিলে তাড়াতাড়ি আসে আর কি। কল ডাটা কেন হয়ে আসে এখানে, ভালো করে দেখবেন যে ধরছে কি ধরেনি ডেট রেঞ্জটা। এপ্রিল, এপ্রিল 2021 থেকে জুন 21 পর্যন্ত যে ডেট রেঞ্জটা ধরে নিছে, এপ্রিল 30 থেকে জুন 21 পর্যন্ত।
ক্রিয়েট ফাইলে ক্লিক করুন। যখন এখানে ক্রিয়েট ফাইলে যখন এটা পেন্ডিং দেখাবে, তারপর একটা নোটিফিকেশনে পাঠিয়ে দিবে ইওর ফেসবুক ইনফরমেশন ইজ রেডি টু ডাউনলোড। এখানে ক্লিক করবেন, তবু এই জায়গায় চলে আসবে, অথবা আপনি এখানে আছেন, এখানে জাস্ট ক্লিক করলেই অ্যাভেলেবল ডাটাগুলো চলে আসবে। এটা আমি এখনই দিলাম, এটা পেন্ডিং। আমি অনেকগুলো ডাউনলোড অলরেডি আর ডিলিট করা মেসেজ আমি পাইনি। তো আপনি যদি ফেসবুক ব্যবহার করেন, আমি যে ফেসবুক ব্যবহার করছি আপনি সেই ফেসবুকটাই ব্যবহার করতেছেন, তো আমাকে দিচ্ছেন আপনাকে দিবে, বিষয়টা এমন হবে না। আর ফেসবুক নিজেই যখন আপনাকে ডিলিট করা মেসেজগুলো দিচ্ছে না, তখন থার্ড পার্টি কোনো ওয়েবসাইট বা থার্ড পার্টি কোনো গুগল ক্রোম এক্সটেনশন আপনাকে ওই ডিলিট করা মেসেজগুলো দিবে। তার মানে এটা সম্পূর্ণটা অবৈধ হয়ে যাচ্ছে। ফেসবুক দিচ্ছে না, ফেসবুক নিজে তার ডাটা দিচ্ছে না মানে তার অথেন্টিক ইউজারকে। তো থার্ড পার্টি কোনো দিচ্ছে, তখন তাকে কি করতে হবে, মিনিমাম হ্যাকিংয়ে যেতে হবে, অথবা বাইপাস করে ঢুকতে হবে। বাইপাস করতে ঢুকে ইলিগেলে চলে গেল। তো তখন সে ইলিগালভাবে আপনাকে এনে দিচ্ছে, সো আপনার ডাটাটাও সে যেগুলা পাবে সে তার কাজেও ব্যবহার করতে পারে। তো ওইদিকে আপনি না যাওয়াটাই আসলে বেটার হবে। আর এখান থেকে যখন পেন্ডিং উঠে যাবে, তখন এটা ডাউনলোড, এই যে এইভাবে এরকম একটা পাবেন, ডাউনলোড অ্যাগেন। এখানে ডাউনলোড পাবেন, আমি ডাউনলোড দিছি তো সেই জন্য ডাউনলোড অ্যাগেন দেখাচ্ছে। এখানে ডাউনলোড পাবেন, ডাউনলোড দিলে ডাউনলোড হবে, জিপ ফাইল ডাউনলোড হবে, এরকম জিপ ফাইল একটা ডাউনলোড হবে। এই জিপ ফাইল ডাউনলোড হবে, এরকম জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে নেবেন, এক্সট্রাক্ট করে নিয়ে এভাবে চালাবেন। করার পরে মেসেজ আসবে, মেসেজ থেকে আপনি ফটোস সবগুলা। আশা করি ভালো থাকবেন আপনি। আমি আমার এই চ্যানেলে যথাসম্ভব রিয়েল 100% কন্টেন্ট এবং ওয়ার্কেবল কন্টেন্টগুলো আমি আনার চেষ্টা করি। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই। আসসালামু আলাইকুম।